আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. I'm your bro here. তো নতুনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কিভাবে এই ডিজাইনটা করা যায়। তো আমি এটা ফ্রিপিক থেকে নিয়েছি এবং আমি দেখানোর জন্য নিয়েছি যে আসলে এই ডিজাইনটা আপনারা কিভাবে তৈরি করতে হবে। তো আমরা আগে এই পার্টটা তৈরি করব। তো আমরা এখানে যে নিয়েছি, যে আর্টবোর্ডটা নিয়েছি, এটা কিভাবে নিতে হয় সেটা আমাদের 8 নাম্বার ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। এটা খুবই কষ্ট লাগে। তো আপনারা অবশ্যই ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের সেটা জানাবেন, তাহলে আমরা সেইভাবে আপনাদের জন্য ভিডিও বানাইতে পারবো। তো দেখেন, আমি ডিজাইনটা পাশে রাখি, রেখে আমি এখন এটার মতো ডিজাইন করতে যাব। তো এটার মতো ডিজাইন করার জন্য আমার ফার্স্ট কি করতে হবে, আমি ফার্স্ট যাচ্ছি কি, আমি এই ব্ল্যাক এটা নেই। তো নেওয়ার জন্য আমাদের এটা সিম্পল, একদম সিম্পল ডিজাইন। দেখতে মনে হচ্ছে যে অনেক কমপ্লেক্স, কিন্তু এত কমপ্লেক্স না। তো আমি এখানে কি করব, আমি এখানে এই যে একটা ব্ল্যাক নিয়ে নিলাম। আহ তো এটা রেড আসছে, তো আমি এটা চাইলে কি ব্ল্যাক করতে পারি। তো আমি এখন সেম কালারের জন্য আমি এখানে কিন্তু ড্রপার দিয়ে ড্রপ নিলে হয়ে যাবে। ঠিক আছে, তো ড্রপার নিয়ে এখানে নিয়ে নিলাম। তারপর আমি চাইলে এখানে যে আরেকটা আছে এটা আঁকাবো। তো এটা আঁকানোর জন্য আমি কি করতে পারি, আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, এটা একটু বড় টাইপের নিব। আহ, এত বড়ও না, এরকম। আমার মনে হয় কি যে এরকম হবে। আহ, আচ্ছা, এটা মোটামুটি sorry, এটা মোটামুটি এরকম বড়ই নিতে হবে। নেওয়ার পরে আমরা কি করব, ডাইরেকশন টুল যেটা আছে না, এটা নিব। নেওয়ার পর আমি যদি এইখানে ডাইরেকশন টুলে গিয়ে শুধুমাত্র একটা সিলেক্ট করি এবং একটা এরকম টান দেই, একটা ডাবল ক্লিক করে এরকম টান দেই, দিলে আমার কিন্তু এরকম হয়ে যাবে। যাওয়ার পরে আমি এটার কালার চেঞ্জ করতে চাইলে আমি আগে কালারটা চেঞ্জ করি। আমি এরকম রেড দিলাম। দেখেন, আমি এটা কিভাবে কালার করেছি এরকম। এটার জন্য আমি আবারও দেখাই। দেখেন, আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিব। আমি এটার সাইজে নিয়ে নিলাম। তারপরে আমি এটা সিলেক্ট করে কি কিসে যাব, এই যে এই সাইডেরটা ডাইরেকশন সিলেকশন টুল, যাওয়ার পরে আমি এই যে পয়েন্ট আছে এটা ডাবল ক্লিক করব। করলে দেখেন অন্যগুলো ডিসিলেক্ট হয়ে গেছে। এটা আমি যদি ডাবল ক্লিক করি, এটা শুধু নীল আছে। তারপরে আমি যদি এটা টান দেই শিফট চেপে ধরে, তাহলে আমার সোজাসুজি যাবে। আমি শিফট না চাপলে কিন্তু এটা আমার আকপিস হয়ে যাবে। কিন্তু আমি যদি শিফট চেপে ধরি, দেখেন আমার এটা আমি মাউস আগে পিছি করলে আগে পিছি হচ্ছে না। তো আমি এখন এটা এই পর্যন্ত নিয়ে আসবো। আসার পরে আমি এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি। তো এটা আমি রেড দিয়ে দিই। তো একদম সলিড রেডটা কেমন যেন দেখাচ্ছে, তো আমরা একটা গ্রেডিয়েন্ট দেখছিলাম, তো আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি। তো আমরা কি করব, লেয়ার না সরি, এখানে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। তো এই যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করছি, করার পরে আমি এখানে কি কালার দিব, এইখানে দিব হচ্ছে আহ, এটা আমরা একদম ফুল যে রেডটা আছে সেই রেডটা দেই, এবং এই সাইডে যেটা আছে সেইটা রেড দিব। কিন্তু আমরা কি করব, রেডটা একটু ডিপ করে দিব। ঠিক আছে, রেডটা হালকা একটু ডিপ করে দিয়েছি, এটা কিন্তু আমার ডিফারেন্স বোঝা যাচ্ছে না। তো আচ্ছা, এটা আর একটু উপরে উঠাইতে হবে। তো দেখেন, আমাদের কিন্তু এই ডিজাইনটুকু কাজ শেষ। ঠিক আছে, তো এই ডিজাইনটুকুর কাজ আমাদের শেষ। এখন আমাদের কি করতে হবে, তো এইখানে আর একটা ডিজাইন আছে, তো এই ডিজাইনটা আমরা কিভাবে নিতে পারি। এই ডিজাইনটা নেওয়ার জন্য আমার সিম্পল একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে পেন টুল নেব, নিয়ে এখানে একটা ক্লিক করব। করার পর আমি কোথায় নিতে যাচ্ছি, এইখানে একটা, তো আমি একটু মাঝখানের দিকে নেই, নিয়ে এইখানে একটা ক্লিক করব, করে আমি কি এটা রাউন্ড করে দেব। করে এখন আমার কি করতে হবে, সিলেকশন করে অ্যারেঞ্জ টু ব্যাক, মানে আমি একদম পিছে পাঠাই দিলাম। দেওয়ার পরে দেখেন, এখানে আমার একদম সেম হচ্ছে না, কারণ আমার একটু কালারের ডিফারেন্সটা রাখতে হবে। তো আমি এইখান থেকে এইখানে কি কালার আছে সেইটা দেই। তো দেখেন, আমি এটা হালকা ডিপ করে দিলে আমাদের দেখেন একদম এইখানে যেরকম ছিল এরকম হয়েছে। ঠিক আছে, তো আমি এইখানে একটু সময় বাঁচানোর জন্য কি করছি, এখানে আমি একটা লেখা নিয়ে রাখছি। তো আমি এই লেখাটা যদি এখানে এনে বসাই দেই, এটা আমি আহ ব্ল্যাক করে দেই, এই লেখাটা ব্ল্যাক করে দেই, স্ট্রোক স্ট্রোক সবই ব্ল্যাক করে দেই। তো দেখেন, আমি এখানে এখানে ব্ল্যাক করে দিয়েছি এই লেখাটা, এটার কোনো স্ট্রোক থাকতেছে না। তো
আমি লেখাটা আমি সময় বাঁচানোর জন্য জাস্ট লিখে রাখছিলাম, এই জন্য এটা আমি এখানে জাস্ট নিয়ে এসে দিলাম। তো এইখানে লেখাটা কেমন আছে দেখেন একটু, এইখানে আহ বড় ভাবে আছে। এই লেখাটা এইখানে এরকম জায়গায়। তো আমি চাইলে কিন্তু এই লেখাটা যেটা আছে এটা আমি স্ট্রোকটা হোয়াইট করে দেই। স্ট্রোকটা আমি নেই স্ট্রোক করে ব্ল্যাক করে দেই। লেখাটা আমার মিডিয়াম না হয়ে রেগুলার করে দেই। লেখাটা কেন চেঞ্জ হচ্ছে না? আচ্ছা আমি এটা ফন্টই চেঞ্জ করে দিতে পারি। ফন্টটা আমি চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তো শুধুমাত্র এইটুকু বড় করে দিই। এখন মনে হয় এই লেখাটা সমান হয়েছে। তো দেখেন একটু চেঞ্জ, এইখানে একটু চেঞ্জ ছিল সেটা, তো আমি এটা আপনারা হচ্ছে কাস্টম ফন্ট ইউজ করে করতে পারবো। তারপরে এইখানে আমরা এই যে একটা করে সার্কেল আছে, সার্কেলের মধ্যে একটা করে লোগো আছে। তো আমি এই লোগোটার মধ্যে যদি একটা সার্কেল নিতে চাই কি করব, এখানে জাস্ট একটা এরকম করব, করে একটা সার্কেল বানাবো হালকা একটু ডিম আকৃতির। বানায় এখানে আমি কি করব, এটার এটা আউটলাইনটা কি দেবো, রেড, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার সাদা কালারের। তো আমরা এই আইকন গুলো কিন্তু কোথায় পাই, ফ্রি পিকে। তো ফ্রি পিক কোথায়, আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো কি freepik.com, দেখলে আপনারা দেখবেন এরকম অনেক আইকন ওইখানে পাবেন। ফ্রিপিক নামে যে ওয়েবসাইটটা আছে ওইখানে গেলে, তারপরে আমি এখানে কি এটা এখানে রাখলাম, দেখে কি একটু ছোট করতে হবে। এটা আমার উপরে নিয়ে আসি, এই ট্রান্সফর্ম, সরি ট্রান্সফর্ম অ্যারেঞ্জ ফন্ট, ফন্টে নিয়ে আসার পরে আমি এখানে কি করব, এটা একটু ছোট করি। এটা এখানে একটু ছোট করি, করার পর এখানে কি কি আছে, লোকেশন, মোবাইল নাম্বার আর ইমেল। তো এখানে আমি এই যে একটা নিয়েছি, তো আমাদের এইটা হচ্ছে আমাদের হোয়াইট কালারে, দেখেন এখানে একটা আছে। তো আমি একটু বড় করে নিই যাতে সিলেক্ট করতে সুবিধা হয়। দুইটা, তিনটা। তো আমাদের আইকন গুলো সিলেক্ট হচ্ছে না, আইকনটাও সিলেক্ট করি, গ্রুপ করি, কন্ট্রোল জি দিলে আমাদের গ্রুপ হয়ে যায়। মানে এখন যদি আমি এখানে সিলেক্ট করি এটা গ্রুপ ওয়াইজ সিলেক্ট হবে। তো একটা, দুইটা, তিনটা, চারটা। তো দেখেন এখন আমি যদি চাই চারটা সমান দূরত্বে থাকুক নিচে, উপর নিচে, সরি এই যে এখন আমি কিন্তু এইটা সিলেক্ট করলে এইটা সমান দূরত্ব হয়ে গেছে, একটা থেকে আরেকটা দূরত্ব সমান, ঠিক আছে। তো আমি চাইলে এইটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি চাইলে এইটার একদম সেম লাইনে নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমি কিন্তু এটা অ্যালাইনমেন্ট করে দিতে পারি। দিলে কি হবে, আমাদের সেম লাইনে থাকবে এখানে এবং দূরত্ব যেহেতু সেম আছে। তারপর আমি যে এইখানে এইটা সিলেক্ট করে এটা সোজা করে দিলাম, এইটা সিলেক্ট করে এখানে আমাদের কতটুকু সোজা করতে হবে আমি যদি দিয়ে দিই, তাহলে সেইটুকু সোজা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি, এক একজন এক এক রকম মত। আমি জাস্ট আপনারা বিগিনার, এটা অনেকভাবে করা যায়, কিন্তু আমি আপনাদের এই অ্যাপ্রোচটা দেখালাম কারণ আপনারা একদম বিগিনার, ঠিক আছে। তারপর আমি এইখানে যদি ফোন নাম্বারটা, সাপোজ আমার এখানে ফোন নাম্বারটা নিয়ে আসতে হবে, আমি ফোন নাম্বার, একটা ফোন নাম্বার নিয়ে আসি। উম, দেখেন আমরা এখানে ফোন নাম্বার দিলাম, সাপোজ এটা আমার অ্যারেঞ্জ ফন্ট, কারণ আমাদের দেখার জন্য ফন্ট করতে হবে। তো আমি এটা ফুল হোয়াইট করে দিই। একটা নাম্বার নিয়ে আসলাম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দেখেন আমাদের এইখানে কিন্তু কাজ শেষ। তো এইখানে দেখেন একটা দাগ ছিল, এই দাগটা আমরা দিয়ে দিই। এই যে এইখানে একটা দাগ ছিল, শিফট চেপে আমরা এই দাগটা দিব, দিয়ে আমরা এটার একটা স্ট্রোক দিব, স্ট্রোকটা কি ব্ল্যাক, ঠিক আছে। তারপর এইখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল আছে ছোট্ট করে আপনার, কি রেড কালারের, এটার জন্য আমরা এখানে আমি দিব, এটা কি কালার, রেড কালার। এটা আমাদের কি হবে, রেড কালার। তো দেখেন আমাদের এরকম যে এইখানে যেটা ছিল সেইটা আমি এখানে
একটু ট্রাই করলাম, ঠিক আছে? তো এটা আমার অনেক বড় হয়ে গেছে, এটা ছোট করতে হবে। তারপর আমাদের এটার অ্যালাইনমেন্ট আমি এটা সমানে রাখলাম, এটা একটু সরাই দিলাম, ঠিক আছে? তো এখন কিন্তু আমার এটা আছে, তো আমি এটা গ্রুপ করে রাখি। তারপর এটা একটু ফাঁকা দেখা যাচ্ছে, এটা যদি আমি একটু লম্বা করি, এটা ঠিক হয়ে যাবে। তো দেখেন আমার এইখানে কি আর কোনো ডিজাইন বাকি আছে? তো এই কিউআর কোডটা জাস্ট আমরা একটা কিউআর কোড স্ক্যানারটা নিয়ে এসে এইখানে বসাই দিব, ঠিক আছে? এখানে একটা কিউআর কোড স্ক্যানার বসাই দিতে পারবো আমরা। এখানে ছোট্ট করে আমি একটা কিউআর কোডের মতো একটা জায়গা রেখে দেই। এখানে আমরা একটা কিউআর কোড বসাই দিব, ঠিক আছে? চাইলে আমি এই কিউআর কোডটাই বসাই দিতে পারি এখন। আপাতত এটা কি করে বসাই দিব আমি, জাস্ট এটা এখান থেকে সরাই নিয়ে আসি আগে। আমি এই কিউআর কোডটার জন্য কি করব, জাস্ট এখান থেকে একটা নিব, নিয়ে আমি এখানে দিয়ে এটা সিলেক্ট করে, এটা যদি আমি এখন ক্লিপিং মাস্ক করি এইটুকুই থাকবে শুধুমাত্র, কারণ আমি এটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিয়েছি, ঠিক আছে? তো এখন চাইলে কিন্তু আমি এখানে এই কিউআর কোডটা বসাই দিতে পারবো। তো বড় করি, হুম, জায়গাটুকু রাখছিলাম ওটা ডিলিট করে দেয়। তো দেখেন এখানে আমি একটা কিউআর কোড বসাই দিলাম, ঠিক আছে? তো আমাদের এই পার্টের ডিজাইন শেষ। তো আমাদের এই সেকেন্ড পার্টের ডিজাইনটা করতে হবে। তো আমি একটা কাজ করি, এই সম্পূর্ণ ডিজাইনটা গ্রুপ করে রাখি, গ্রুপ, ঠিক আছে? গ্রুপ করে রাখি। তারপরে এইখানে আমাদের কি করতে হবে, এই ডিজাইনটুকু করতে হবে। তো এই ডিজাইনটুকু তো আশা করি আপনারা দেখলে বুঝতে পারতেন এখানে কি কি করা লাগবে। তো এইখানে একটা কি করা লাগবে, ফার্স্ট আমাদের এই যে ব্ল্যাক, এই যে রেক্ট্যাঙ্গেলটা নেওয়া লাগবে। তো ব্ল্যাক রেক্ট্যাঙ্গেলটা আমরা কতটুকুর জন্য নেব, এই যে এরকম আমি একটা অনুমান করে এরকম নিয়ে নিলাম, ঠিক আছে? এটার কালার কি, ব্ল্যাক। স্ট্রোক অফ করে দেয়, কারণ আমার স্ট্রোকে পরে কোনো ঝামেলা হইতে পারে। তারপর কি এইখানে, এইখানে আমরা চাইলে একটা করে ত্রিভুজ নিতে পারি। ত্রিভুজ নেওয়ারে কি পলিগনে যাব, গিয়ে কি এখানে ক্লিক করে থ্রি দিব, দিলে আমাদের কি ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন ত্রিভুজটা আমাদের কেমন হওয়া লাগবে, এরকম হওয়া লাগবে। তো এইখানে আমার সোজা হইতে হবে এরকম, ওকে। এবং আমার এটা আচ্ছা, আমি ত্রিভুজ না নিয়ে সহজে যেটা হয় সেইটা নেই, সেটা হচ্ছে আমরা পেন টুল নিতে পারি। পেন টুল নিয়ে আমাদের কি করতে হবে, এখানে একটা ক্লিক করি, করে আমার এইখানে এই পর্যন্ত আমি একটা অনুমান নিচ্ছি। এখানে দেখেন এখানে কোন পর্যন্ত আছে, এখান থেকে এই পর্যন্ত আমি একটা অনুমান নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম, এইখানে ক্লিক করলাম। করার পরে আমি এইখানে আসলে আমার একটা অন সার্কেল হয়ে গেল। তারপর আমি কি করবো, এটা কপি করব, করে কি ট্রান্সফর্ম, আমি কি করবো রিফ্লেক্ট, আমি এটা কি চাচ্ছি ভার্টিক্যালি রিফ্লেক্ট, ঠিক আছে? ভার্টিক্যালি রিফ্লেক্ট হয়ে গেছে। তারপরে আমি চাইলে এই দুইটাই আমি সিলেক্ট করে দুইটাই কালার দিতে পারি। কিভাবে কালার দিব, রেড কালার, অথবা আমি যেহেতু এইখানে অলরেডি কালার একটা দিয়ে রাখছি, সেজন্য আমি কি করব, আই ড্রপারটা টুল নেব, নিয়ে এখানে ক্লিক করলে আই ড্রপারে এই যে আমার এখানে কালার হয়ে গেছে। তো এখন কি বাতাসে এইখানে একটু কালার, এই কাজ বাদ আছে, সেটা আমরা করতে কি করি, এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, আবার এইখানে একটা ক্লিক, সেম কাজ এইখানে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটা একটা ক্লিক। তো এই দুইটা আমি এখন কি করব, দুইটা একসাথে সেট সিলেক্ট করব, অ্যারেঞ্জ টু ব্যাক। তারপরে এই দুইটা সিলেক্ট করব, করে আমি এখানে কি করব, এখানে যাব, গিয়ে এখানে রেড আছে হালকা, ডিপ রেড যদি আমি সিলেক্ট করে দিই, দেখেন আমার কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে? তারপর এইখানে আমার একটা কোম্পানির লোগো দিতে হবে। তো এখানে আমরা একটা কোম্পানির লোগো বসাই দিয়ে, আমি সাপোজ এখানে যে লেখাটা আছে, এই যে সেলস, ওকে, আমি যে এই লেখাটা আছে না, এটা আমি যদি মিড অ্যালাইন করি ওই লাইনের, আচ্ছা এটা আমি ডিলিট করে দেই, ডিলিট করে দেই। আমি চাইলে এই লেখাটা এইখানে
অ্যারেঞ্জ ফন্ট লেখা হোয়াইট স্ট্রোক হোয়াইট। তো দেখেন আমার এইখানে একটা সিম্পল লোগো, আমি সাপোজ আমার চ্যানেলের যে লোগোটা আছে এটা, এটা এত বড় দেখায় কেন রে বাপ। চাইলে এরকম আপনি যদি আপনার কোম্পানির জন্য করান, আপনি এগুলো করতে পারেন। তো দেখেন আমার এই লোগোটা নিয়ে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু রেড থিম আছে, আমি এগুলো সব ডিলিট করে দিই। এগুলো সব ডিলিট করে দিই কারণ আমাদের ডিজাইন করা শেষ। আমি কিন্তু একটা স্যাম্পল দেখাইছি বলে এখানে আর লেখা টেখা দেখালাম না। এইগুলো লেখাগুলো আপনারা যে সময় করবেন প্র্যাকটিস করবেন, এবং আপনারা এইগুলো প্র্যাকটিস করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। তো দেখেন এইখানে আমার লোগোটা নেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনারা যে সময় লোগো নিয়ে ইউজ করবেন, দেখেন এই লোগোটা কিন্তু এখানে বেশি একটা সুন্দর লাগছে না, কারণ আমি এই থিমের সাথে বানাই না। তো এই লোগোটা নেওয়ার কারণ হচ্ছে আপনারা যে সময় ডিজাইন করবেন, তো আপনারা যদি কোনো বাইরের ডিজাইন করেন অথবা আপনারা নিজেদের জন্য ডিজাইন করেন, আপনারা ফার্স্ট হচ্ছে আপনাদের যে কোম্পানির ব্র্যান্ডিং কালার বা আপনাদের যে লোগো সেইটা নেবেন। লোগোয় কি কি কালার ইউজ করছেন সেইগুলো এখানে ইউজ করার ট্রাই করবেন। সাপোজ আমি যদি এইখানে এই কালারটা ইউজ না করে আমি ড্রপারটা নিয়ে আমরা এইখানে যে কালারটা ইউজ করছি এইটা করি, সেম কাজটাও এখানে করি, এই যে এইখানে করি। এবং আমার মনে হচ্ছে কি যে এইখানে যে ব্ল্যাকটা আছে, এই ব্ল্যাকটা না দিয়ে আমরা যদি এইখানে আমাদের এই কালারটা দেই অথবা এই কালারটা দেই, সেটাই মানাবে। কিন্তু আমার মনে হয় যে এই কালারটাই সুন্দর লাগবে। তারপর আমি এখানেও সেম কাজ করব, এখানে আমরা এই কালারটা দিব, আর এইখানে আমাদের এই কালারটা দিব। তারপর এইখানে চাইলে আমি এইখানে আমি এটা সিলেক্ট করে, এইখানে সিলেক্ট করার পর দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি সোজা এসে একটু ডিপ করে দিতে পারি, আর একটু ডিপ করে দিই, ওকে, সরি, এডিট করে দিই। তারপর আমি কিন্তু এইটা এইটা দুইটা সিলেক্ট করে আই চাপলে আই ড্রপার ওপেন হবে না, এই যে এইখানে। তো দেখেন আমি কিন্তু এখন আমার চ্যানেলের সাথে ম্যাক্স ম্যাচ করে করেছি এখন লোগোর সাথে, এখন কি সুন্দর লাগছে তাই না? কারণ আমি আমার লোগোর সাথে ম্যাচ করে এই কাজটা করেছি। ঠিক আছে, তো আপনারাও ট্রাই করবেন এরকম যে আপনারা যে থিমে কাজ করবেন সেই থিম নিয়ে আগে একটু দেখবেন, দেখে সেই থিমেই কাজ করার ট্রাই করবেন, তাহলে আপনার লোগোগুলো বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে এই টাইপের ডিজাইনগুলো আসলে কিভাবে করে। তো আমি কিন্তু এখনো পর্যন্ত শেপ নিয়েই ডিজাইন করা শিখাচ্ছি। তো পেন টুল নিয়ে আমরা বেশি বেশি ডিজাইন শিখবো, পেন টুলের কাজ শিখবো। তো আমি এই বিজনেস কার্ডগুলো বেশি করানোর কারণ হচ্ছে, এই বিজনেস কার্ড যে সময় আমরা বেশি বেশি করবো, আচ্ছা একটা কালার চেঞ্জ করতে মনে নাই, এটা একটু চেঞ্জ করে নিই। দেখেন আমরা বিজনেস কার্ড করার কারণ হচ্ছে, আমরা যদি বিজনেস কার্ড শিখে যাই, আমরা যদি যে কোনো ডিজাইন দেখলে সেটা কপি করতে শিখে যাই, তাহলে কি হবে আমাদের, যে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো। আমরা যদি বলেন ব্যানার, ফেস্টুন বলেন, ফ্লায়ার বলেন, ব্রোশিয়ার বলেন, প্রোডাক্ট ডিজাইন বলেন, সবই আমরা করতে পারবো, কারণ আমরা এইখানে কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, কিভাবে একটা ইফেক্ট দিতে হয়, কিভাবে শ্যাডো দিতে হয়, কিভাবে পেন টুল দিয়ে একটা শেপ বানাইতে হয়, কিভাবে অ্যারেঞ্জ করতে হয়, এইগুলো কিন্তু আমরা শিখতেছি। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা বেশি বেশি এই যে আপনার এই ডিজাইনগুলো, কার্ড ডিজাইনগুলো দেখাচ্ছি। ঠিক আছে, তো আশা করি আপনারা এই ডিজাইনগুলো বুঝতেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা ট্রাই করবো সেটা বোঝানো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও, এবং আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট যে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।